প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের কথা যারা শুনছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। শিশু ও কিশোরী উন্নয়নে বিশেষ অনুষ্ঠান কৈশোরের কলরবে গ্রন্থনা ও উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাত আরিবা। শুরু করছি আজকের পর্ব। কৈশোরী কৃষি বিজ্ঞানী থেকে উদ্যুক্ত হওয়ার জন্য বাড়িতে এবং স্কুলে আধুনিক পদ্ধতিতে কৃষি গবেষণা করে ফসল উৎপাদনের মাধ্যমে উদ্যুক্ত হওয়ার কৌশল জেনে তা প্রয়োগ করার সুযোগ বৃদ্ধি করা নিয়ে। প্রিয় শ্রোতা, কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তী এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে কৃষি জমি হ্রাস পাচ্ছে। তাই এ প্রেক্ষাপটে কৃষির উৎপাদনশীলতা ধরে রাখতে কৃষিকে যান্ত্রিক কৃষিতে রূপান্তরের কোনো বিকল্প নেই। আর তাই দেশে খণ্ড খণ্ড জমিতে অর্থাৎ বাড়ির আশেপাশে যে কোনো খালি জায়গায় আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে। শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য ভবিষ্যতে নিজেদের উদ্যোক্ত হিসেবে গড়ে তুলতে এবং এই সম্পর্কে জানা ও অজানার বিষয়গুলো আপনাদের কাছে আমরা তুলে ধরব কৈশোরের কলরব অনুষ্ঠানের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগেই জানিয়ে দিই আজকের এই অনুষ্ঠান মালে থাকছে একটি নাটিকাও ও একটি সমবেত কণ্ঠে গান। প্রিয় শ্রোতা, আয়োজনমালার শুরুতে রয়েছে আপনাদের জন্য একটি নাটিকা এবং নাটিকার নাম কৈশোরী কৃষি বিজ্ঞানী থেকে উদ্যোক্তা। নাটিকাটির রচনায় ও অভিনয়ে রয়েছেন ক্লাবের বন্ধুরা। তাহলে চলুন আমরা নাটিকাটি উপভোগ করি। ভাইয়া ভাইয়া ও ভাইয়া, তুমি একটু দাঁড়াও। চলো বাজার করার আগে পুরো বাজার ঘুরে দেখি কার কাছে সবচেয়ে বেশি তাজা ও হাইব্রিড ছাড়া শাকসবজি এবং মাছ পাওয়া যায়। চলো তাহলে আগে দেখে নিই। কৃষি নিয়ে তো আমাদের জ্ঞান দিন দিন কমেই যাচ্ছে। সকল শাকসবজি ও ফলমূলের নামও জানি না, এমনকি মাছও অপরিচিত লাগে। তাই বাজার ঘুরে দেখলে অন্তত আমাদের জ্ঞান কিছুটা বাড়বে। ভাইয়া শোনো, যারা নিজের বাড়িতে বা জমিতে যত্ন করে চাষ করেছে তাদের থেকে শাকসবজি কিনি। এগুলো খেতে ভালো হবে আর পুষ্টিও পাবো। হাইব্রিডগুলোর কোনো স্বাদ ও গন্ধ নেই। মা, ও মা, আমি বাজার থেকে সবজিগুলো কিনে এনেছি। আমি এগুলো রান্নাঘরের পাশে রাখছি। আজকাল হাইব্রিডের শাকসবজি ছাড়া অন্য কিছু পাওয়াই যায় না। তারপরও বাজার ঘুরে টাটকা জিনিস নিয়ে এসেছি, যেন খাবার থেকে পুষ্টি পাই। আজকাল যা খাই কোনো স্বাদ নেই, শুধু খেতে হয় বলে খাচ্ছি। ভাইয়া, আবার কোথায় যাচ্ছ? আমার আরো কথা আছে, আমিও যাব তোমার সাথে। কি রে, কি হলো আবার? তুই এত হাঁপাচ্ছিস কেন বলতো? না মানে, আজ আমাদের স্কুলে একজন কৃষি বিজ্ঞানী এসেছিলেন। জানো, তিনি অসাধারণ একটা ধারণা দিয়েছেন। পড়ালেখার পাশাপাশি ছেলেমেয়েরা কিভাবে স্কুলে কৃষি নিয়ে গবেষণা করে ফসল উৎপাদন করতে পারে। দারুণ তো! এই আমাকে পুরোটা বল। হ্যাঁ হ্যাঁ, বলছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি আর দেখে আসি আমাদের বাড়িতে কোথায় করার সুযোগ আছে। এই
আমার না বিজ্ঞানী হওয়ার অনেক ইচ্ছে। তাহলে তো কৃষিকাজ দিয়ে শুরু করতে পারি সেই বিজ্ঞান সাধনা। যদি ভালো মতো বুঝতে পারি তাহলে স্কুলেও একটি গবেষণাগার খোলার জন্য শ্রোতা ক্লাবের পক্ষ থেকে স্যারদের কাছে আবেদন করতে পারবো। এই ধরনের নতুন পদ্ধতিতে কৃষিকাজ ছেলে মেয়ে যে কেউ করতে পারবে, শুধু শুরুর দিকে একটু টাকা লাগবে। এই আগামীকাল তো আমরা ময়মনসিংহ খালামণির বাড়িতে যাব, তাই না? সেখানে ওই ধরনের পদ্ধতিতে নাকি ফসল ও মাছ চাষ হয়। নিজের চোখে দেখে আসতে পারবো। খুব ভালো হবে। আমি কৃষি নিয়ে শুধু গবেষণা না, ফসল উৎপাদন করতে চাই, যেন মানুষ যা খায় তাতে সার ও কীটনাশক না থাকে। সবাই যেভাবে অসুস্থ থাকে তা খাবারের জন্য কিনা সেই গবেষণাও করা দরকার। সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সময় মতো রেল স্টেশনে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, অটোরিকশা কি এসেছে? তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসি ট্রেনের কোন বগিতে আমাদের সিট পড়েছে। চলো চলো, ট্রেনের মধ্যে উঠে পড়ো। আমি টিকিট নিয়েছি। ভাইয়া, ওই দিকে একটু তাকাও তো। কি দেখবো? ওই যে ওখানে ড্রামে করে এবং প্লাস্টিকের বস্তা দিয়ে কি বানানো হয়েছে? মনে হয় শাকসবজি লাগাবে। যাদের জমি নেই তারা এখন এভাবে চাষ করে পেট চালানোর চেষ্টা করছে। এগুলো বিক্রি করে বেশ টাকাও উপার্জন করতে পারছে। এই তো এটাই খালামণির বাড়ি। আরে আসেন আসেন, সবাই ভেতরে আসেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, তোমরা? আমরাও ভালো আছি। ভাইয়া, ওই দিকে দেখো তো, বারান্দায় ড্রামে টমেটো, বেগুন, চিচিঙ্গা, করলা, পালং শাক সবই লাগানো আছে। কি সুন্দর লাগছে! কি আশ্চর্য, তাই না? আরো ভালো দিক হলো প্লাস্টিক বোতল ও কাপের মধ্যে কোনো প্রকার মাটি ছাড়াই শাকসবজিগুলো পানিতে বেড়ে উঠছে। আসলেই তো, এগুলো কিভাবে শুধু পানির মাধ্যমে বড় হচ্ছে? হাসান ভাইয়া, কালকে আপনাকে ময়মনসিংহে যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানের একজন অধ্যাপকের বাসায় নিয়ে যাব। ওনার মেয়ে আর আমি একসাথে পড়ি। ওখানে সব কিছু দেখতে ও জানতে পারবেন। খুবই ভালো। আমি নিজেও কৃষি ফসল উৎপাদন নিয়ে গবেষণা করতে চাই। এটা হলো মাটি ছাড়া প্রয়োজনীয় খাদ্য উপাদান পানিতে যোগ করে সে পানিতে ফসল উৎপাদন করার প্রক্রিয়া। আমিও যাব তোমাদের সাথে। ওই তো সামিয়াদের বাসা। ভাইয়া চলুন উপরে যাওয়া যাক। চলো চলো, যাওয়া যাক। আরে নাবি, তোমরা? আমরা এখানে মাটি ছাড়া পানিতে যেভাবে শাকসবজি এবং গ্রামে মাছ চাষ হয় তা কোন ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে করেছেন তা দেখতে এসেছি। ও, এই ব্যাপার। কোনো সমস্যা নেই নাবি। আচ্ছা আপু, এইটি কি আমাদের বাংলাদেশের সব অঞ্চলে, মানে সব জায়গায় করা যায়? হ্যাঁ, সম্ভব। অনুর্বর এবং লবণাক্ত এলাকার জায়গা, এমনকি শহরের বদ্ধ জায়গায়ও ফসল উৎপাদন করা যাবে। এর জন্য বিশেষ কিছু যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা থাকতে হয়। যেমন অ্যাকোয়াপনিক্সের মাধ্যমে মাছ ও শাকসবজি চাষ একসাথে করতে হলে তখন বিশেষ ধরনের পাম্প প্রয়োজন। এই পাম্প পানিতে উপরের দিকে প্রবাহিত হয়ে পাইপের মাধ্যমে গাছের গোড়ায় নিয়ে যেতে সহায়তা করে। এছাড়া লাগে পানির ট্যাঙ্ক, ইটের খোয়া, ককশিট, সৌরবিদ্যুৎ, এছাড়া অন্যান্য জিনিস। আচ্ছা আপু, এই পদ্ধতি ব্যবহারে কৃষি ফসল চাষ করা কতটা লাভজনক হতে পারে?
সুবিধা হলো যে কেউ প্রশিক্ষণ নিয়ে এই পদ্ধতিতে ট্রে, প্লাস্টিক বালতি, বোতল, ট্যাঙ্ক, মাটির পাতিল ব্যবহার করে বাড়ির ছাদ, বারান্দা এবং খোলা জায়গায় করতে পারে। বাংলাদেশে যেভাবে চাষের জন্য কৃষিজমি কমে আসছে তা তো দেখতেই পাচ্ছ। সেখানে যার যতটুকু জায়গা আছে কাজে লাগিয়ে যদি নিজের পরিবারের জন্য সার ও কীটনাশক মুক্ত সারা বছর ধরে ফসল উৎপাদন করতে পারে তবে তো সমস্যা কমে আসবে। অল্প জায়গায় মাছ চাষ বা সবজি আবাদ করেন তাদের জন্য এটি একটি দারুণ বিষয়। এই কৃষি ব্যবস্থার নাম দিয়েছে হাইড্রোপনিক্স ও অ্যাকুয়াপনিক্স পদ্ধতি। সহজ কথা হলো মাটি ছাড়াই পানিতে সবজি চাষ, আর তার সাথে মিলে পুকুর ছাড়াই মাছ চাষ। গাছের পুষ্টি যাবে মাছের খাবারে, আর মাছের খাবারের অংশ বিশুদ্ধ হয়ে আসবে গাছের গোড়ায়। এই প্রক্রিয়ায় মাছ এবং উদ্ভিদকে দুটি আলাদা ট্যাঙ্কে নেওয়া হয়। একটি ট্যাঙ্কে গাছ, অপরটিতে মাছ রাখা হয়। মাছ থেকে আসা ময়লা বা মলের মধ্যে অ্যামোনিয়াম থাকে, যা পরবর্তীতে নাইট্রেট রূপে গাছের খাদ্য হিসেবে গাছ গ্রহণ করে। পরবর্তীতে সেখানকার পানি পরিষ্কার হয়ে আবার মাছের ট্যাঙ্কে ফেরত আসে। এভাবে অ্যাকুয়াপনিক্সের মাছের সঙ্গে ফসল চাষও করা সম্ভব। আর এভাবেই মাটি ছাড়া মাছ ও শাকসবজি চাষ হচ্ছে বিদেশের অনেক জায়গায়, এবং গবেষণা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। কি চমৎকার উপায়, তাই না? আসলেই চমৎকার পদ্ধতি। এভাবে তো সারা বছর ধরে অনেক ফসল উৎপাদন করা যায়। আমরাও আমাদের বাড়ির মধ্যে করার চেষ্টা করব। হাইড্রোপনিক্স না হলে অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে কৃষিকাজ। আচ্ছা, আমরা যা আজকে দেখে এলাম সেই গবেষণার সুযোগ যদি স্কুলেও থাকতো তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। আসলে কৃষিকাজের যে কষ্টকর ব্যবস্থা আমরা দেখে বড় হয়েছি তাতে অনেকেই আগ্রহ হারিয়েছে। কিন্তু এভাবে প্রশিক্ষণ দিয়ে আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে কৃষিকাজে এগিয়ে আসলে বিজ্ঞানী হওয়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তাও তৈরি হবে। ঠিক বলেছ ভাইয়া। কৃষি জমিতে মানুষজন চাষ করার পরিবর্তে ঘর বাড়ি তৈরি করছে। এমন এক সময় আসবে গাছ লাগানো বা কৃষিকাজের কোনো জায়গা পাওয়া যাবে না। স্কুলের বিজ্ঞান এবং জীবন ও জীবিকার বইগুলোতে যদি এই বিষয়ে গবেষণার ল্যাব থাকতো আমরা সহজেই শিখতে পারতাম। এছাড়াও এলাকার অনেক তরুণকে এই কৃষি পদ্ধতিতে চাষ করে ব্যবসা করার জন্য প্রশিক্ষণ দিতে পারতাম। যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সকলে উন্নত কৃষি প্রযুক্তিতে ফসল উৎপাদন করতে না পারলে বেশি বেশি পরিমাণ টাকা দিয়ে কিনে খেতে হবে। আবার সকলের হয়তো কিনে খাবার মতো সামর্থ্য থাকবে না। ভাইয়া, আমার না আবারও সামিহাপুর কৃষি খামার দেখতে মন চাইছে। আসলেই টাটকা ভেজালমুক্ত ফসলগুলো উৎপাদন হচ্ছে, তাই না? আচ্ছা ভাইয়া, আমরা কি আমাদের বাড়িতে বা ক্লাবের পক্ষ থেকে স্কুলের মাঠে ছোট্ট করে একটি হাইড্রোপনিক্সের উপর কৃষি গবেষণার ল্যাব করতে পারি না? মানে ওখানে আমরা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, শসা, বিভিন্ন ধরনের শাক ইত্যাদি চাষ করে বিজ্ঞানের বিষয়ে গবেষণা করতে পারবো। কৃষি বিজ্ঞানের বিষয়গুলো জেনে আমাদের জীবন ও জীবিকার নতুন পেশা তৈরি হতে পারে। একটি ভালো হাইড্রোপনিক্সের ব্যবস্থা যদি আমাদের এলাকার মধ্যে হয়, আসলেই আমাদের পড়ালেখার পাশাপাশি ভালো আয়ের ব্যবস্থা হবে। পড়ালেখা করে শিক্ষিত বেকার হিসেবে পেশা লিখতে হবে না। আমিও প্রস্তুত। চলো আমরা একসাথে হাইড্রোপনিক্সের মাধ্যমে ফার্মিং শুরু করি। তার জন্য যে খরচ হবে তা আমাদের মা, বাবা, কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্য থেকে সংগ্রহ করতে পারবো। আমিও প্রস্তুত। চলো আমরা ক্লাবের পক্ষ থেকে কৃষি গবেষণার জন্য ল্যাব স্থাপনের প্রস্তাব দেই স্কুল কর্তৃপক্ষের কাছে। আমাদেরও বাড়ির অনেক জায়গা খালি ফাঁকা পড়ে আছে, তা কাজে লাগাতে পারবো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক বলেছ। ভাইয়া, তাহলে তো আমাদের আশা পূর্ণ হতে চলেছে।
স্কুল কর্তৃপক্ষ কথা দিয়েছে খুব দ্রুত স্কুলে একটি কৃষি গবেষণার জন্য ল্যাব করা হবে। হিপ হিপ হুররে! শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা একটি নাটিকা উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় রয়েছে গান। বন্ধুরা, তাহলে চলুন গানটি উপভোগ করি। নতুন এক পদ্ধতি এসেছে কৃষি প্রযুক্তিতে, সবজি ও মাছ চাষ হবে অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে। আর নয় শুধু মাটি নিয়ে কৃষি কাজ, এবার হবে পানি দিয়ে সবজি ও মাছ চাষ। নতুন এক পদ্ধতি এসেছে কৃষি প্রযুক্তিতে, সবজি ও মাছ চাষ হবে অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে। আর নয় শুধু মাটি নিয়ে কৃষি কাজ, এবার হবে পানি দিয়ে সবজি ও মাছ চাষ। যাদের পুকুর ও বিঘা জমি নেই, তাদের কৃষি নিয়ে আর কোনো চিন্তা নেই। সবজি ও মাছ চাষ করব নিজ বাড়িতে, সঠিক পুষ্টি পাবো, ভালো হবে খেতে। হাইব্রিড ছাড়া সবজি ও মাছ চাষ করব নিজ হাতে, ভেজাল মুক্ত খাবার এখন সবাই পাবো খেতে। যাদের পুকুর ও বিঘা জমি নেই, তাদের কৃষি নিয়ে আর কোনো চিন্তা নেই। সবজি ও মাছ চাষ করব নিজ বাড়িতে, সঠিক পুষ্টি পাবো, ভালো হবে খেতে। হাইব্রিড ছাড়া সবজি ও মাছ চাষ করব নিজ হাতে, ভেজাল মুক্ত খাবার এখন সবাই পাবো খেতে। অ্যাকুয়াপনিক্স পদ্ধতির আছে নতুন সুবিধা, এর মাধ্যমে চাষ করতে লাগবে বিশেষ পাম্পের সহায়তা। এছাড়াও হবে পানির ট্যাঙ্কে, ইটের খোয়াই, সৌর বিদ্যুতে। স্বল্প খরচে সবজি ও মাছ চাষ হবে অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে। গাছের পুষ্টি যাবে মাছের খাবারে, মাছের খাবার বিশুদ্ধ হয়ে আসবে গাছের গোড়ায়। অ্যাকুয়াপনিক্স পদ্ধতির আছে নতুন সুবিধা, এর মাধ্যমে চাষ করতে লাগবে বিশেষ পাম্পের সহায়তা। এছাড়াও হবে পানির ট্যাঙ্কে, ইটের খোয়াই, সৌর বিদ্যুতে। স্বল্প খরচে সবজি ও মাছ চাষ হবে অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে। গাছের পুষ্টি যাবে মাছের খাবারে, মাছের খাবার বিশুদ্ধ হয়ে আসবে গাছের গোড়ায়। মাটি ছাড়া পানিতে হবে সবজি চাষ, পুকুর ছাড়া ট্যাঙ্কে হবে মাছের চাষ। বড়দের সঙ্গে ছোটরাও কৃষি কাজ করে হতে পারে জ্ঞানী, কৃষি কাজ করে তারা হবে দেশের সেরা কৃষি বিজ্ঞানী। কৈশোরে তারা কৃষি কাজে লাগবে তাদের সুদক্ষতা, এই দক্ষতা কাজে লাগিয়ে তারা হবে একদিন তরুণ উদ্যোক্তা। মাটি ছাড়া পানিতে হবে সবজি চাষ, পুকুর ছাড়া ট্যাঙ্কে হবে মাছের চাষ। বড়দের সঙ্গে ছোটরাও কৃষি কাজ করে হতে পারে জ্ঞানী, কৃষি কাজ করে তারাই হবে দেশের সেরা কৃষি বিজ্ঞানী। কৈশোরে তারা কৃষি কাজে লাগবে
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।